হোয়াট আ গেম, হোয়াট আ রানচেস বাই এলএসজি। এলএসজি আজকে সিএসকে কে তাদের হোম গ্রাউন্ড চিপকের মাঠে 3 বল বাকি থাকতে 211 রান চেস করে জিতে গেল। এবং তাদের হিরো স্টয়নিস, তিনি নট আউট 124। হোয়াট আ ইনিংস। এবং সিএসকে এই সিজনে দুবার মুখোমুখি হলো এলএসজির সামনে এবং দুবারই হারলো। তো প্রথমবার লখনৌর একানা স্টেডিয়ামে কার্যত একতরফা ম্যাচ হয়েছিল, এলএসজি ইজিলি রান চেস করে জিতে গেছিল। তো আজকে কিছুটা এলএসজি কে প্রথমে স্ট্রাগল করতে হয়েছিল। প্রথমে তারা কুইন্টন ডিকক, কেএল রাহুল এবং পাডিকালের উইকেট হারিয়েছিল, কিন্তু তারপর স্টয়নিস আর নিকোলাস পুরান দুর্দান্ত ব্যাটিং করে এবং লাস্টে 6 বলে 17 রানের একটি খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দীপক হুডা। তো যার জন্যই ম্যাচটা জিতে নিতে পারলো এলএসজি। তো প্রথমেই এলএসজি টস জেতে এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে ব্যাটিং করে 210 রান করে সিএসকে। তো সিএসকে এই 210 রান তোলার মূলে হচ্ছে দুজন ব্যাটসম্যান, একজন ঋতুরাজ গায়কোয়াড় আর একজন হচ্ছে শিবম দুবে। ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত সেঞ্চুরি করেন, তিনি 108 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এবং উল্টো দিকে শিবম দুবে, আনস্টপেবল দুবে, তিনি 27 বলে 66 দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তো প্রথম দিকে তারা স্ট্রাগল করছিল সিএসকে। তো আজকে ঋতুরাজের সাথে রাহানে ওপেনিং করতে আসা যে রচিন রবীন্দ্রকে রেস্ট করানো হয়েছিল, রেস্ট বলুন আর ড্রপ বলুন, কারণ এটা জানা কথা তিনি স্ট্রাগল করছে। প্রথম দুটি ম্যাচ ভালো খেলেছিল, তো তার জায়গায় আজকে দলের সুযোগ পেয়েছিল ডেরিয়াল মিচেল। তো প্রথমেই রাহানে 1 রানে আউট হয়ে যায়, তারপর নামে ডেরিয়াল মিচেল, তো তিনিও রান করতে পারে না, তিনি 10 রানে আউট হয়ে যায়। তো তারপর নামে জাদেজা, তো জাদেজা আজকে স্ট্রাগল করছিল, তিনি 19 বলে 16 রানে আউট হয়ে যান। তো তারপর নামে দুবে, তো দুবে আর ঋতুরাজ দুর্দান্ত ব্যাটিং করে। তো ফাইনালি লাস্ট ওভারে গিয়ে রান আউট হয় দুবে, কিন্তু রান আউট হওয়ার আগে তিনি তার কাজ করে দিয়েছিলেন। 27 বলে 66 দুর্দান্ত ইনিংস। তো লাস্ট বলে ধোনি ব্যাটিং করতে নামে, তিনি লাস্ট বলে স্টয়নিসের বলে 4 মেরে ফিনিশ করে। তো এই বছর আইপিএলে এখনো অব্দি মহেন্দ্র সিং ধোনিকে কেউ আউট করতে পারেনি, তিনি যতবার ব্যাটিং করতে নেমেছে। আজকেও তার স্ট্রাইক রেট 400। এবং উল্টো দিকে ঋতুরাজ দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং দুর্দান্ত। তো এই বছর যে প্রথমে ব্যাটিং করা টিম যাদের কেউ সেঞ্চুরি করেছে তারা কেউ জিততে পারেনি, আজকে ঋতুরাজ গায়কোয়াড়ের টিমও পারলো না। বিরাট সেঞ্চুরি করেছিল, আরসিবি জিততে পারেনি। নারিন সেঞ্চুরি করেছিল, কেকেআর জিততে পারেনি। এবং আজকে ঋতুরাজ সেঞ্চুরি করলো, কিন্তু জিততে পারলো না। এবং যেটা হচ্ছে মেন কথা, এই তিনটে কেসেই কিন্তু 2 ইনিংসে সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি। তো সেকেন্ডে ব্যাটিং করতে নামে এলএসজি। তো প্রথমেই তারা কেএল রাহুল, কুইন্টন ডিকক এবং পাডিকাল, যাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়, 3টি উইকেট হারায়। তো সেখান থেকে মার্কাস স্টয়নিস দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তিনি দায়িত্ব সহকারে ব্যাটিং করে এবং পার্টনারশিপ বিল্ড বলুন বা ম্যাচটিকে ডিপ অবধি নিয়ে যাওয়া, তো সেটা তিনি করে। এবং উল্টো দিকে নিকোলাস পুরান 15 বলে 34 রানের দুর্দান্ত ইনিংস খেলে, কিন্তু তারপর যখন তিনি আউট হন তখন নামে দীপক হুডা, তিনি নেমে 6 বলে 17 রানের একটি ভাইটাল ইনিংস খেলে। এবং সেখানে গুরুত্বপূর্ণ দীপক চাহার, তিনি একটি ক্যাচ মিস করেছেন দীপক হুডার, এবং থার্ড ম্যানে একটি ইজি ফিল্ডিং মিস করে 4 রান খেয়েছেন। তো এটা কখনোই তার থেকে এক্সপেক্টেড না, এটা ভাইটাল মোমেন্টে। তো লাস্ট ওভার বাকি 17 রান, ব্যাটিং করছে স্টয়নিস, বোলিং করছে মুস্তাফিজুর। ফার্স্ট বল 6, 5 বল 11, তারপরের বল স্ট্রেট বাউন্ডারি 4, 4 বলে 7, তারপরের বল ফুল টস, থার্ড ম্যানে 4 মারলো স্টয়নিস, আম্পায়ার বললো নো বল এবং সাথে ফ্রি হিট। তো বাকি 4 বলে 2, তো তারপরে ফাইন লেগে 4 মেরে ম্যাচ শেষ করলো স্টয়নিস। তো দুর্দান্ত ফিনিশ। তো চেন্নাইকে তাদের হোম গ্রাউন্ড চিপকে হারানো এত সোজা না। তো আজকে অবশ্যই চিপকের যে চিরাচরিত স্পিন ট্র্যাক, আজকে সেরকম পিচ ছিল না, আজকে অনেকটা ফ্ল্যাট উইকেট ছিল। তো 210 রান 211 রান চেস করা কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। যে এত বড় রান চেজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, একজন প্লেয়ারকে শেষ অবধি থাকা, যেটা আজকে স্টয়নিস করেছে। তো এই জন্যই তাকে ম্যাচ উইনার বলা হয়। রান করাটা বড় ব্যাপার না, কিন্তু যিনি রান করে শেষ অবধি থেকে দলকে জিতিয়ে বেরোন মাঠ থেকে,
তিনি হচ্ছে রিয়েল চ্যাম্পিয়ন। তো আজকে সেই কাজ তিনি করেছেন। তো আমি আগেই বলেছিলাম যে কেকেআর আরসিবি যে ম্যাচটি ইডেনে হলো, হাড্ডাহাড্ডি ম্যাচ হলো, সেখানে আরসিবির কোনো প্লেয়ার শেষ অব্দি দাঁড়িয়ে থাকতে পারেনি, তার জন্য এত বড় রান তারা চেস করতে পারলো না। কিন্তু সেই ইডেনেতেই জস বাটলার দাঁড়িয়েছিল, তিনি ম্যাচ বার করে নিয়ে চলে গেছিলেন। তো আজকে স্টয়নিস দাঁড়িয়েছিল, তিনি ম্যাচ বার করে নিয়ে চলে গেছিলেন। তো এখান থেকে লখনৌ অবশ্যই চাইবে নিজেদের এই ফর্মকে পরের ম্যাচের জন্য ধরে রাখতে, এবং তাদের ক্ষেত্রে কিছুটা চিন্তা তো অবশ্যই পাডিকালের ফর্ম। তিনি বেশ 2-3 ম্যাচ পর আবার আজকে খেললেন, আজকেও তিনি স্ট্রাগল করলেন, আজকেও খেলতে পারলেন না। এবং লাস্টে নেমে দীপক হুডার যে ছোট ইনিংস, কিন্তু যে ইন্টেন্ট তার মধ্যে দেখা গেল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং চেন্নাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তাদের বোলিং আপ টু দ্য মার্ক কাছে ছিল না। মুস্তাফিজুরের যে কাটার, তার যে স্পেশালিটি যেটা আমরা দেখতে অভ্যস্ত, সেটা আমরা আজকে দেখতে পাইনি। তার অন্যতম একটা কারণ তো অবশ্যই হতে পারে লাস্টের দিকে অত্যাধিক ডিউ ছিল মাঠে। তো আমরা বোলারদেরকে রীতিমতো প্রত্যেক বলে রুমাল দিয়ে বল পুছতে দেখেছি। তো সেটা হলেও চ্যাম্পিয়ন বোলার তারা, তাদের থেকে অনেক এক্সপেকটেশন বেশি ছিল। কিন্তু লাস্ট ওভারে যেভাবে মুস্তাফিজুর বোলিং করেছে স্টয়নিসের সামনে, সেটা কখনোই এক্সপেক্টেড নয়। তার যে লেভেল, মুস্তাফিজুর রহমান বিশ্বের অন্যতম সেরা, যদি টপ 10 বোলারের মধ্যে একজন আপনি ধরতেই পারেন, তিনি খুবই ভালো বোলার। কিন্তু তার থেকে আরেকটু এক্সপেকটেশন বেশি চেন্নাইয়ের সমর্থকদের। তো সেটা আজকে তিনি করতে পারেনি। তো এখান থেকে চেন্নাই অবশ্যই চাইবে তাদের এই ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, এবং এলএসজি চাইবে এই ফর্মটাকে ধরে রাখতে। এবং শিবম দুবে, তিনি যে ফর্মে রয়েছেন, তো সেটা সিএসকের জন্যও খুব জরুরি এবং ইন্ডিয়ার জন্যও খুব জরুরি। এবং এটা আপনি নিশ্চিত ধরে নিতেই পারেন শিবম দুবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার ফ্লাইটে উঠছে, কারণ তিনি মিডিল ওভার্সে যে ইন্টেন্টে ব্যাটিং করছেন, তো চমৎকার। তো যদি শিবম দুবে যদি এখান থেকে যদি ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ না পায়, তাহলেই কিন্তু সমর্থকরা খুবই হতাশ হবে। তো সবাই প্রায় নিশ্চিত যে শিবম দুবে সুযোগ পাবে, আমরা সবাই চাই তিনি সুযোগ পান। তো তিনি সুযোগ পাবেন কি না পাবেন, তো আমরা কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। বিসিসিআই স্কোয়াড অ্যানাউন্সমেন্ট খুব কিছুদিনের মধ্যেই হতে চলেছে, সম্ভবত 27 বা 28 তারিখের মধ্যে আমরা স্কোয়াড জানতে পেরে যাব, যেহেতু 1 তারিখে ফাইনাল সাবমিশন। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মুখোমুখি হচ্ছে দিল্লি এবং গুজরাট। তো লাস্টবার আহমেদাবাদে যখন দিল্লি আর গুজরাট মুখোমুখি হয়েছিল, কার্যত পর্যদস্ত হতে হয়েছিল গুজরাটকে। তো গুজরাট চাইবে কালকে কামব্যাক করতে, এবং দিল্লি চাইবে, আগের ম্যাচ তারা হেরে গেছে, তো কালকে আবার জয়ের ট্র্যাকে ফিরতে। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকে।